৭৯তম স্বাধীনতা দিবসে রঘুনাথগঞ্জের সামাজিক উদ্যোগ ও গঙ্গা ভাঙ্গন পরিদর্শন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। আজ ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনটি শুরুতে পতাকা উত্তোলন শেষে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান পৌঁছে যান তেঘুরি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন তিনি। পাশাপাশি সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার দুস্থ ও অসুস্থ মানুষদের হাতে হরলিক্স সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন মন্ত্রী। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক সভাপতি ইউসুফ শেখ, জেলা পরিষদের কর্মদক্ষ আলিয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন, জেলা পরিষদের সদস্য ফাতেমা খাতুন, সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মর্তুজা হোসেন টেম্পো, প্রাক্তন প্রধান আশিস বরণ দাস সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। স্বাধীনতা দিবসের উদযাপনের পাশাপাশি জেলার দীর্ঘদিনের সমস্যা গঙ্গা ভাঙ্গন নিয়েও পদক্ষেপ নেন মন্ত্রী। সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের হবিপুর গঙ্গাঘাট এলাকায় ভাঙ্গন পরিস্থিতি পরিদর্শন করে তিনি এলাকাবাসীকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। মন্ত্রী আখরুজ্জামান অভিযোগ করেন, কেন্দ্র সরকার রাজ্যের প্রতি বঞ্চনা করছে, যার ফলে উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েতে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধে প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু হয়েছে। হবিপুরও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। দিনভর কর্মসূচি ও পরিদর্শনে স্বাধীনতা আনন্দের পাশাপাশি জেলাবাসীর সমস্যার সমাধানে সরকারের প্রতিশ্রুতির বার্তা পৌঁছে গেল এলাকায়। রঘুনাথগঞ্জ থেকে রনি শেখের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা, সত্যের সন্ধানে সবসময়। আজকে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস, আজকে শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে দেশবাসী এই দিনটিকে পালন করছে। আমরা রঘুনাথগঞ্জ বিধানসভা, রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সকাল ৮টা থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছি, বর্ণাঢ্য অনুষ্ঠান করেছি এবং বিভিন্ন দেশাত্মবোধ সঙ্গীত হয়েছে এবং ব্যান্ডের তালে তালে আজকে আমরা এই দেশাত্মবোধ গানের মাধ্যমে আজকে আমরা সেই সমস্ত বীর যোদ্ধা যাদের আত্মবলিদানে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে আমরা স্মরণ করছি। এবং আজকে যেহেতু খুশির দিন, আনন্দের দিন, আমাদের এখানে তেঘরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে। প্রতি বছর নয়, এবছরও আমরা এসেছিলাম। এখানকার যে সমস্ত মুমূর্ষু রোগী তারা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন, তাদের আমরা দ্রুত আরোগ্য কামনা করলাম এই দিনটিতে এবং তাদের ফল মিষ্টি দিয়ে তাদেরকে এই দিনটা একটু আমরা শুভেচ্ছা জানালাম এবং তাদের দ্রুত আরোগ্য আমরা কামনা করলাম। শুধু এখন নয়, আজকে সারাদিন ব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যক্ষা রোগী সহ বিভিন্ন, যেমন এখান থেকে আমি যাবো একটা মাদ্রাসা। আজকে দেশের যে স্বাধীনতা দিবস পালন করছে ৭৯তম, আপনাদের বলতে আমার দ্বিধা নেই, যে শহীদ, যে সমস্ত বীর যোদ্ধা আত্মবলিদানে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ইতিহাস ঘাটলে দেখা যাবে যে বাঙালির স্বাধীনতা আন্দোলনে বাঙালির অংশগ্রহণ কারোর থেকে কোনো অংশে কম ছিল না। আমি নিজেও আন্দামানে গেছিলাম, সেলুলার জেল আমি 2 দিন পরিদর্শন করেছি। তাতে যতগুলো শহীদ বীর যোদ্ধাদের নাম নথিভুক্ত আছে স্বাধীনতা আন্দোলনে, অগ্রাধিকার বাঙালির নাম আছে। এবং আমরা খুব গর্ববোধ করি, আমাদের যিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, বিশ্বচর্চিত, বিশ্ববন্দিত সেই কবি ঠাকুরের জাতীয় সঙ্গীত আজকে সারা দেশব্যাপী আমরা পার্লামেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে, আজকেও যেমন আমরা অনুষ্ঠান শেষ করি বা শুরু করি, আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করি। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন অধি নায়কে জয় হয়। আজকে আমরা বঙ্কিমচন্দ্রের জাতীয় গীত বন্দে মাতরম সারা দেশব্যাপী আমরা এই গীতটাকে নিয়ে আজকে চর্চিত। তো আজকে বাঙালি যেখানে সারা বিশ্ব বন্দিত, আজকে দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে আমি দেশবাসীকে একটা শপথের জন্য এবং যাদের আত্মবলিদানে আমরা দেশ স্বাধীনতা অর্জন করেছি এবং স্বাধীন বলে আমরা দাবি করি এবং হ্যাঁ স্বাধীন, আমরা এই স্বাধীনতাকে আমরা রক্ষা করবই। যে সমস্ত অশুভ শক্তি আজকে মাথাচাড়া দিচ্ছে, আজকে ৭৯তম স্বাধীনতা প্রাককালে যারা বাংলা ভাষা কথা বলার অপরাধে, বাঙালি হওয়ার অপরাধে যারা দেশকে নেতৃত্ব দিচ্ছে, ডবল ইঞ্জিন সরকার রয়েছে, তা যেভাবে তাদের প্রতি বর্বর অত্যাচার করছে, নিপীড়ন করছে, এই নিপীড়ন বন্ধ হওয়া উচিত। আমাদের কবির ভাষায় যে কবিরা বারবার যে গান গেয়ে গেছে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মোহন, আজকে স্বাধীনতা ৭৯তম দিবসে আমরা এই গীতকে আমরা রক্ষা করব। এই ভারতবর্ষ আমার আপনার সকলের, সর্বধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত ভাষা, সমস্ত প্রদেশের মানুষ আমরা ভ্রাতৃত্ববোধকে রক্ষা করে আমরা একই বৃত্তের 2টি কুসুম, এই গান গেয়ে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাকে বজায় রেখে আগামী দিনে এগিয়ে যাব। যত অশুভ শক্তি
ভাষা নিয়ে বলুক, আঞ্চলিকতাবাদকে নিয়েও বলুক, আজকে দেশের স্বাধীনতা গেরিমাকে যারা নষ্ট করার চেষ্টা করছে, যারা অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আজকে গর্জে ওঠার দিন এসছে। ৭৯তম স্বাধীনতা দিবসে আমরা অঙ্গীকারবদ্ধ, যাদের আত্মবলিদানে আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমরা অক্ষুণ্ণ রাখবো, এই স্বাধীনতা গরিমা আমরা রক্ষা করব। আমরা ভারতবর্ষ আমার আপনার সকলের, আমরা সেই কবির গান সেইভাবেই গাইবো, এটাই আজকে আমাদের অঙ্গীকার। দেখুন, এই আমার বিধানসভায় একদিকে গঙ্গা, একদিকে পদ্মা, দুইটা নদীর মধ্যবর্তী এলাকা নিয়ে আমার বিধানসভা অবস্থিত। গঙ্গা এবং পদ্মার ভাঙন এটা প্রাকৃতিক বিপর্যয়, কাউকে বলে কয়ে আসে না। কিন্তু আপনারা শুনলে খুশি হবেন, যখন যেখানে ভাঙনের প্রবণতা দেখা দিয়েছে আমরা সেখানে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছি, মানুষকে আশ্বস্ত করেছি যাতে একটু ইট গঙ্গা বা পদ্মার তলে তলিয়ে না যায় তার উদ্যোগ নিয়েছি, ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে নূরপুরে আমাদের 7 কোটি টাকার কাজ চলছে পদ্মা ভাঙনে, ময়া এলাকায় 6 কোটি টাকার কাজ চলছে এবং যত্নমূলক আমাদের প্রায় 30 লক্ষ টাকার কাজ চলছে। এই জায়গাটায় যেদিন ঝোড়ো, এই বললাম যে প্রাকৃতিক বিপর্যয় কাউকে বলে কই আসে না, যখন এই প্রবণতা দেখা দেয় এই এলাকার সম্মানিত কিছু বয়স্ক মানুষজন আমার বাড়িতে গেছিলেন আমার এখানকার পঞ্চায়েত মেম্বারদের নিয়ে। তারা বললেন যে আপনি হরিপুর একটা পুরনো গ্রাম, এখানে গঙ্গার ভাঙনের প্রবণতা বলবো না, ঝিরিঝিরভাবে যে বালিটা সরে গিয়ে আমাদের বাড়ির কাছে চলে আসছে। আমি সেখান থেকে ইরিগেশন দপ্তরের আধিকারিকের টেলিফোনের দৃষ্টি আকর্ষণ করি, করে তাদেরকে বলি 24 ঘন্টার মধ্যে এটা আপনাকে উদ্যোগ নিতে হবে এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরের দিন ইরিগেশন দপ্তরের আধিকারিক আমাকে জানিয়েছেন যে স্যার আমরা ওখানে গেছি, পরিদর্শন করে এসেছি, এখন যেহেতু গঙ্গার জলটা বিপদসীমার উপর দিয়ে বইছে, এই মুহূর্তে আমাদের করণীয় কিছুটা জল যখন নামবে প্রবণতা ভিত্তিক আমরা উপস্থিত ব্যবস্থা নেব। এবং তারা এখানে আর্থিকভাবে যাতে জরুরি ভিত্তিতে কাজ করতে পারে, তারা বলল যে আর্থিকভাবে আমরা সেখানে টাকাও অনুমোদন করে রাখলাম, যখন যেভাবে কাজ হবে আমরা কাজ উদ্যোগ নেব এবং টাকাও তারা এখানকার রেখেছে। এবং ধরে নেন যে কাজ যখন যেভাবে দরকার, জল যখন নামবে তখন তার প্রবণতার গতিপথ দেখে আমরা একটা এলাকার মানুষকে আপনাদের মাঝে আশ্বস্ত করতে চাই, একটা বাড়ি কেন একটা ইঁটও যাতে গঙ্গার তলে তলি না যায়, আমরা সরকারের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখছি। কিন্তু মানুষকেও সতর্ক থাকতে হবে, প্রাকৃতিক বিপর্যয় কাউকে বলে করে আসে না, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে, কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে তার উদ্যোগ নিব, সেটা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করবো, এইটুকু আশ্বস্ত করতে হবে।